মেহেদী হাসান হৃদয় কি পারবে রায়হান রাফি, হিমেল আশরাফ, অনন্য মামুন তাদের ছাড়িয়ে যেতে? ফাটাফাটি হবে কিনা এটা আসলে আমি জানি না, এটা অডিয়েন্স জানে। অ্যানিমেল জর্নার, বিক্রাম এটা এবার বলতে পারেন এরকম। আপনার নিজেরই লুক দেখে মনে হচ্ছে আপনি কত স্টাইলিশ। আপনার সিনেমাটা না জানি কত স্টাইলিশ ভাবে আপনি আনছেন। আমাদের ফিল্মে সাকিব ভাইয়ের দুটো লুক আছে, একটা লুকের পার্ট আমরা শেষ করে ফেলছি, আরেকটা লুক আছে। এই লুকটা চেঞ্জের জন্য আমাদের আসলে সময় লাগতেছিল। অন্য লেভেলের একটা জাস্ট ধরেন ম্যাজিক হয় না, সিকোয়েন্সটা ব্রিফ করা হয়েছে, রিহার্সাল করছে, যখন রোল চলতেছে স্ক্রিনে ধরেন তাকাই আছি। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চ্যানেল আইয়ে নাহিদার ইমনের কাছে পরিচালক মেহেদী হাসান, যিনি শাকিব খানের সবচেয়ে বিগ বাজারের সিনেমাটা তৈরি করছেন, এই সিনেমা নিয়ে বহুত প্রশ্নের উত্তর দিয়েছেন। একজন পরিচালকের মুখ থেকেই সবচেয়ে রিয়েল আপডেটটা পাওয়া যায়। এই পরিচালক যে কথাগুলি বলেছে তা কোনো চাপাবাজি না, তার কথা শুনেই বোঝা যায়। সে বলেছে বিক্রাম, অ্যানিমাল এই টাইপের সিনেমা হবে, আর এই সিনেমাটার ভাইলেন্স আছে, অ্যাকশন না ভাইলেন্সের উপরেই জোর দিয়েছেন। এবং ইদি কাপাল শিডিউল ফাঁসায়নি। মেগাস্টার শাকিব খানের দুটা লুক, একটা লুকের পার্ট শেষ হয়েছে, আর একটা লুকের জন্যই তারা সময় নিচ্ছে। আসলে ইদি কাপাল শিডিউল ফাঁসান নেই, এটা ক্লিয়ার কাট হয়ে গেছে। তো সুন্দর একটি সাক্ষাৎকার চ্যানেল আইয়ের মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার পরিচালক, তার সাক্ষাৎকারটা আমরা সম্পূর্ণ শুনব। চলেন দেরি না করে সাক্ষাৎকারটা আমরা শুনে আসি, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হব যে বরবাদ সিনেমাটা কি হতে যাচ্ছে। কি করতেছে আজকে আমরা কথা বলবো আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তার সঙ্গে। আপনার প্রথম ছবি বরবাদ, প্রথম ছবির নায়ক শাকিব খান, 70% শুটিং শেষ। বরবাদের এক্সপিরিয়েন্স কেমন? শাকিব খান সাধারণ কিছু কথা ভাই, প্রত্যেকটা ডিরেক্টর অসাধারণ। আমার বিশ্বাস আমাদের মেগা স্টারকে নিয়ে কাজ করতে চায়। সো ওই জায়গা থেকে আমি লাকি যে আমার এই সুযোগটা হয়েছে। ভাই এইরকম So, এটা ভালো সাক্ষাৎকার লাগে না, খুব কমই actually দেখেছি আসলে ভাই, বোঝাইতে পারবো না। একবারে অন্য level যেমন এর ভালো লাগে। কোনো কাজ ছল 70% চাতুরি নেই almost শেষ। কথার ভিতরে। আমাদের আর 30% আছে। এটার মধ্যে হচ্ছে 10 দিন আমাদের মুম্বাইতে আছে, ক্লাইম্যাক্সটা বাকি আছে, 7 দিন আমাদের বাংলাদেশে আছে। এই আর সাকিব ভাইয়ের বরবাদের এক্সপিরিয়েন্স আমরা তো অনেক সময় দেখেছি ভাই, আমি যেই ক্যারেক্টারটা যে চিন্তা করছি, যেভাবে দেখতে চাইছি, উনি সাক্ষাৎকারে একটা মানে দেখি, আরো better করছেন। সিনেমা হলে গিয়ে আর অন্যটা এবং দেখি। এত হেল্প মেহেদী করছে, হাসান হৃদয়ের কথায় ওনার বোঝা যায় help না করার এটা হবে কারণে না। আমাদের সিনেমাটা হয় না যে খুব যা দেখাবে, সুন্দরভাবে আগাইছে। যা বলবে তাই অল দেখাবে। টাইম। এবং যদি লেট নাইট হয় লেট নাইট, কোনো রকমের কোনো প্যারা নাই। ধীরে কর, আস্তে কর, বুঝে কর, মানে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার ঠিক ততটুকু না, তার থেকে বেশি সাপোর্ট দিচ্ছে। শাকিব খান তার 25 বছরের ক্যারিয়ারে 250 শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। 250 রকম ভাবে হয়তো বা দর্শক তাকে দেখেছে। আপনি তাকে কিভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করবেন? অ্যাকচুয়ালি আমার যে ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটার লুক, গেট আপ, কস্টিউম, মানে আমি যেইভাবে চিন্তা করছি ওভাবেই দেখাচ্ছি। এইটা যদি 250 সিনেমার মধ্যে যদি আলাদা হয় তাহলে তো আলাদা হলোই। মানে আমার চিন্তা যেরকম করছি, আমি যখন স্ক্রিপ্টটা লিখি, যখন ক্যারেক্টারটা যেইভাবে দেখছি, এটা লুক, গেট আপ, ওইভাবেই আর কি প্রেজেন্ট করছি তাকে। মুম্বাইয়ের মতো জায়গাতে শুটিং করছেন, যেসব স্টুডিওতে বলিউডের ছবি শুটিং হয়, বা যে ব্যয়বহুল জায়গাতে শুটিং করছেন, এত বড় ছবি করার যে ইন্সপিরেশন, এটা কোথায় পেলেন? এইটা বেশি গল্প থেকে। ধরেন আমার গল্পে যেরকম গ্যাঞ্জার আছে, অথবা আমার যে লোকেশন লাগবে, অথবা আমার যে জিনিসগুলো লাগবে সিনেমাটাকে একদম ঠিকঠাক প্রেজেন্ট করার জন্য, এইটা আমি আপনারা সিনেমাটা দেখলে বুঝবেন যে আসলে এইগুলো আমি বাংলাদেশে পাইতাম না। একদম দেখলে বুঝবেন যে হ্যাঁ, কেন মুম্বাইতে যে শুটিংটা করা হয়েছে। আর বড় গ্যাঞ্জার বলতে হচ্ছে কি, সিনেমাটার গল্প যখন লিখতে যাই, এটা গ্যাঞ্জার ক্রিয়েট হয়ে গেছে আর কি, যে হ্যাঁ এইটা লাগবে। আর এটা প্রি প্রোডাকশনের সময় পাইছি তো আমরা, সো আমরা ওদিকে গুছাইতে পারছি যে যেটা লাগবে ওইটাই। আর প্রডিউসারের দিক থেকে তো ভাই যা চাইছি তাই, কোনো জায়গায় কোনো রকম না নাই। সিনেমার ভালোর জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু না, তার থেকে বেশি করছে ওনারা। আপনি বলেছিলেন বরবাদ অ্যাকশন ভায়োলেন্স ফিল্ম। অ্যাকশন ভায়োলেন্স ফিল্মটা আসলে কি? আমার কাছে মনে হয় যে অ্যাকশন আর ভায়োলেন্স দুই জিনিস। আমার সিনেমাটা একটু ভায়োলেন্স গড়নার সিনেমা আর কি,
যেইটার ধরেন অ্যাকশন মানেই এরকম না যে এদিকে একটা ঘুষি মারলাম ওইদিকে যায় ভিলেন যায় পড়লো হ্যান্ড ফাইট এরকম 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 না, এইটা একটু আলাদা রকম আর কি। আবার আলাদা রকম বলতে এটাও মিন করে না যে আসলে এইটাই প্রথম দেখতেছে সারা বিশ্বের মধ্যে এই একটাই হয়েছে, তা না। এরকম আপনি হলিউড বলিউড সব জায়গায় যদি আপনি দেখেন এরকম হয়েছে, বাট আই থিঙ্ক বাংলাদেশের জন্য একটু নতুন হবে। এটা ভায়োলেন্স আছে। ভায়োলেন্স ফিল্ম বলতে আমরা দেখেছি অ্যানিম্যাল টাইপের, এরকম আমরা কি কোনো জনরার এক্সাম্পল দিচ্ছি? দেখেন জনরার এক্সাম্পল বলতে সব সিনেমাই না কোনো কোনো সিনেমার সাথে মিলে যায়। আপনি যতই নতুন কিছু ভাববেন দেখবেন কোনো না কোনো কিছুর সাথে মিলে যাচ্ছে। আমি বলতেছি না আমার গল্প মিলে যাবে। অ্যানিমেল জর্নার কি না, হ্যাঁ বলতে পারেন অ্যানিমেল জর্নার, এবং আপনার হচ্ছে বিক্রাম, এই টাইপের বলতে পারেন এরকম। অ্যাকশন নিয়ে যেহেতু কথা হচ্ছিল, বাংলাদেশের অ্যাকশন ছবিগুলো আমরা আগে একরকম শুনি কিন্তু স্ক্রিনে একরকম দেখি। আপনি কিছু হিন্টস যদি আমাদের দিতেন যে বরবাদের অ্যাকশন বিষয়ে। এইটা হইছে কি ইমন ভাই, এইটা ভায়োলেন্সটা বেশি, অ্যাকশনের থেকে ভায়োলেন্সটা বেশি। আপনি প্রত্যেকটা সিকোয়েন্সে একটা অ্যাকশন ভাইবস পাবেন, মানে এরকম কিছু একটা পাবেন। আর যে ভায়োলেন্সগুলো আমরা দেখানো হয়েছে এর মধ্যে নতুন, আমি মোটামুটি না, যেহেতু বাংলা সিনেমা বানাচ্ছি, আমি প্রচুর পরিমাণ বাংলা সিনেমা দেখছি। সো আমি যে ভায়োলেন্সটা দেখাইছি আমার মনে পড়ে না যে কোনো সিনেমা এরকম ভায়োলেন্স দেখানো হয়েছে। পিওর বাংলাদেশি সিনেমা হিসাবে সবচেয়ে বেশি অ্যাকশন আছে বরবাদে। ভায়োলেন্স আছে, অ্যাকশন আর ভায়োলেন্সটা আসলে আলাদা জিনিস আমার কাছে মনে হয়। ইদিকা পাল নাকি শিডিউল ফাঁসিয়েছেন, এরকম একটা বিষয় অনলাইনে ছড়িয়েছিল, কি হয়েছিল আসলে? এটা হাস্যকর ভাই, এটা একদমই হাস্যকর। বিষয়টা এরকম না, আপনারা ফিল্মটা দেখলে বুঝতে পারবেন। আমাদের ফিল্মে সাকিব ভাইয়ের দুটো লুক আছে, তো একটা লুকের পার্ট আমরা শেষ করে ফেলছি, আরেকটা লুক আছে। এই লুকটা চেঞ্জের জন্য আমাদের আসলে সময় লাগতেছিল। আপনি এটা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে না উনি যা বলছে ঠিকঠাক বলছে। এইটা আমরা চাইলে হচ্ছে প্রস্থেটিক দিয়ে করতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে এটা যদি ন্যাচারাল মনে না হয়, এর জন্য সাকিব ভাই আমি আমাদের পুরো টিম ডিসিশন নিয়েছি যে ওকে ঠিক আছে, এটা যতদিন পর্যন্ত সময় লাগে, এটা বেশি সময় লাগবে না, 1-1.5 মাস সময় লাগবে আর কি, তো ততদিন মতো আমরা ওয়েট করি। এই আসলে শিডিউল ফাঁসানোটার জন্য কোনো কিছুই না। ও শিডিউল কেন ফাঁসাবে ভাই? শিডিউল ফাঁসানোর তো কোনো কারণ নাই না। একটা ভালো সিনেমা হইতে যাচ্ছে, একটা ভালো সিনেমার সাথে তো সবাই থাকতে চায়, সো এদিকে থাকবে না কেন? শুটিং সেটে মহেশ ভাট এসে আপনাকে কি বলেছিল, কি করতে এসেছিলেন? অ্যাকচুয়ালি আমরা যে ফ্লোরে শুটিং করতেছিলাম ঠিক তার পাশের ফ্লোর বলতে কি ধরেন আমাদের সেট থেকে তাকাইলে ওনার সেটটা দেখা যাচ্ছিল, ওনার যে ফ্লোরে শুটিং করতেছিল। তো বাংলাদেশের একটা ইউনিট এখানে শুটিং করতেছে, মেগাস্টার শাকিব খান, উনি আসছে, নিজে থেকেই আসছে। আমরা হয়তো বা যাইতাম কিন্তু আমাদের রানিং শট চলতেছিল অথবা টাইম শর্ট ছিল, যার জন্য আমাদের যাওয়া হয়নি। উনি আসছে, উনি এসে দেখলো, শুটিং টুটিং দেখলো, দেখার পর মানে শর্ট চলতেছিল, দেন জড়ায়া ধরলো, জড়া দিলা মানে আমাকে যতটুকু বাহবা দেওয়ার দিল, চুমা দিল, সাকিব ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হইলো, মানে আমাদের ফিল্ম নিয়ে সব কিছু মিলাই আর কি একটা আড্ডা হয়েছে। আগামী ঈদে তো আরও ছবি আসছে, সম্ভবত শিহাব শাহিনের একটা ছবি আসবে, বা আরও যারা ডিরেক্টর আছে তাদের তো ছবি আসবে। আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে একটা প্রতিযোগিতার বিষয়ে যেটা থাকে? ভালো প্রতিযোগিতা আসলে সব জায়গায় দরকার আছে, সো আমাদের মধ্যে ভালো প্রতিযোগিতাই হোক। আমি চাই প্রত্যেকটা সিনেমা ভালো চলুক, প্রত্যেকটা সিনেমা বিজনেস করুক। যখন আমাদের প্রত্যেকটা সিনেমা বিজনেস করুক, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আরও বড় হবে। সো গুড কম্পিটিশন হোক, এতটুকু চাই। আর শিহাব ভাইয়ের যে সিনেমার কথা বললেন, অ্যাজ ডিরেক্টর শিহাব ভাইকে আমার অনেক ভালো লাগে। উনি একজন গুণী একজন নির্মাতা, এটা আপনারা আমরা সবাই জানি। আপনার নিশ্চয়ই ভালো লাগে না? ভালো লাগা না লাগার তো আসলে কোনো কিছু নাই, আমার কাছে সব অ্যাক্টরকেই ভালো লাগে। ফাটাফাটি হবে কি না এটা আসলে আমি জানি না, এটা অডিয়েন্স জানে যে ফাটাফাটি কোনো কিছু হবে কি না। আমি চাই দুইটা সিনেমাই ভালো চলুক। আপনার নিজেরই লুক দেখে মনে হচ্ছে আপনি কত স্টাইলিশ, আপনার সিনেমাটা না জানি কত স্টাইলিশভাবে আপনি আনছেন, কি মনে হচ্ছে? এইটা আসলে কতটুকু স্টাইলিশ হবে কতটুকু কী হবে আমি জানি না, একদম সত্যি আমার যা মনে হয়েছে আমি তাই বানাচ্ছি। এখন এইটা অনেকে দেখেন, একটা সিনেমা বলেন, একটা যে কোনো জিনিস বলেন, খাবার বলেন, কস্টিউম বলেন, কালার বলেন, সব জিনিস সবার ভালো লাগবে না। আমি যদি ভুল না করে থাকি, সব জিনিস সবার ভালো লাগবে না। সো আমার ফিল্মের ক্ষেত্রে এরকম হইতেই পারে যে 80% মানুষের ভালো লাগছে, 20% মানুষের ভালো লাগে নাই। বাট আমি একদম আমার মতো করে একটা গল্প বলছি
যেটা আমার কাছে আমার বিশ্বাস যেটা দর্শককে ভালো লাগার একটা জায়গায় নিয়ে যাবে, যে না সুন্দর একটা জার্নি ছিল গল্পটার মধ্যে। ছবির গান একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা দেখেছি যে তুফান ছবির গান, প্রিয়তমার গান বিশ্বব্যাপী ছড়িয়েছে। আপনার গান নিয়ে প্ল্যান কি আছে বরবাদে? 5টা গান আছে, ভালো সিঙ্গার, সব কিছু মিলে চেষ্টা করছি আর কি ভালো কিছু করার। আতিফ আসলামের গান আছে? এটা থাকুক, কয়েকটা দিন পরে বলি। শাকিব খান ইদিকা পালের রোমান্স কি নাই? এটা তো সব সিনেমাই হয়, তুফানে কি ছিল না? রোমান্স কিন্তু ছিল না। আপনি দরদের কথা যদি বলেন, রোমান্স ছিল না, পুরোটাই রোমান্টিক সিনেমা আর কি। যদি রাজকুমারের কথা বলি, ওটা তো রোমান্স ছিল, কিন্তু গল্পটা তো বেসিক্যালি মা ছেলের। সো সব সিনেমাই থাকে। কেজিএফে ছিল না, অ্যানিমেলে ছিল না, আমারটাও আছে। শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছিলেন প্রথম কোন ছবি দেখে? যদি সত্যি বলি, 2টা সিনেমা দেখে, একটা হচ্ছে আমার স্বপ্ন তুমি, আরেকটা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। এখান থেকে আমি তার ফ্যান হয়ে যাই। অ্যাক্টার ভাই অন্য লেভেলের অ্যাক্টার, জাস্ট ধরেন ম্যাজিক হয় না। সিকোয়েন্সটা ব্রিফ করা হয়েছে, রিহার্সাল করছে, যখন রোল চলতেছে স্ক্রিনে ধরেন তাকাই আছি কি করতেছে, এরকম। মেহেদী হাসান হৃদয় কি পারবে রায়হান রাফি, হিমেল আশরাফ, অনন্য মামুন তাদের ছাড়িয়ে যেতে? আসলে আমি কাউকে ছাড়াইয়া যেতে চাই না, আমি আমার মতো করে করতে চাই। আমি মেহেদী হাসান হৃদয় হইতে চাই। কাকে ছাড়াই গেলাম, কাকে ছাড়াই যাব না, এরকম কোনো ইচ্ছেই আমার নাই। আমি বরবাদ চেষ্টা করছি ভালো নির্মাণ করার জন্য, বরবাদের পাশে থাকবেন। ভাই ব্রাদার, মেহেদী হাসান হৃদয় অনেক কিছু তুলে ধরেছেন, আপনারা দেখলেন। সিনেমাটা এই টাইপের হচ্ছে, এই সিনেমাটায় এমন কিছু রয়েছে যে এরকম আগে কোনো সময় বাংলা সিনেমায় হয় নাই। তারপরও যদি হয়ে থাকে সেটা মেহেদী হাসান হৃদয়ের অজানা। সেটাই বলে, চাপাবাজি কিন্তু করে নাই, হয়ে থাকলে তার অজানা, এভাবেই বলেছে। ভাই এটি সুন্দর লেগেছে, অনেকই ভালো লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের যে কথাগুলি বলল, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ কমেন্ট বক্সটা স্বাধীনতার জায়গা। আপনারা স্বাধীনভাবে যা কিছু জানাতে পারেন, যেটা মনে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।